হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে হচ্ছে আমরা ইসলামী ব্যাংকের সদ্য লঞ্চকৃত নতুন যে মাস্টার কার্ডগুলো দিচ্ছে সেই মাস্টার কার্ড ব্র্যান্ডের মধ্যে থেকে এই ডুয়াল কারেন্সি গোল্ড কার্ডটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড, যেটা হচ্ছে ডেবিট কার্ডের মধ্যে দ্বিতীয় বা সেকেন্ড পজিশনে রয়েছে। আপনারা জানেন যে ফার্স্ট পজিশনে রয়েছে হচ্ছে ডুয়াল কারেন্সি প্লাটিনাম কার্ড ডেবিট কার্ডের মধ্যে। তো আমরা ক্রেডিট কার্ডগুলো বাদ দিয়ে আজকে শুধু ডেবিট কার্ডের কথা বলছি। ডেবিট কার্ডের মধ্যে এটা কিন্তু সেকেন্ড পজিশন আছে, অর্থাৎ উইথড্র লিমিটের দিক থেকে বা ফ্যাসিলিটির দিক থেকে এটা সেকেন্ড পজিশন আছে। তো এটা হচ্ছে মাস্টার কার্ড ব্র্যান্ডের। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক হচ্ছে আগে ভিসা ব্র্যান্ডের কার্ড দিত এবং এখন হচ্ছে তারা ভিসা ব্র্যান্ডের সাথে তাদের ডিড রিনিউ না করে তারা নতুন করে এই মাস্টার কার্ড ব্র্যান্ডের সাথে ডিড করেছে, যার কারণে তারা সব কার্ডই এখন মাস্টার কার্ড ব্র্যান্ড থেকে দিচ্ছে। তো এই কার্ডটা নিয়ে আজকে আলোচনা করবো। এই কার্ডটা পেতে হলে কি কি করতে হবে, এই কার্ডটা কারা কারা পাবেন এবং এই কার্ডের কত টাকা ইস্যু ফি রয়েছে, ইয়ারলি সার্ভিস চার্জ কত এবং প্রতিদিনের ট্রানজাকশন লিমিট সহ বিস্তারিত সম্পূর্ণ ধারণা পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড ব্র্যান্ডের এই ডুয়াল কারেন্সি গোল্ড কার্ডটি। তো এটা হচ্ছে গোল্ড কার্ড। এই কার্ডটা পেতে হলে যেটা করতে হবে সেটা প্রথমে বলি। আপনার হচ্ছে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে, সেটা হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট। স্টুডেন্ট অ্যাকাউন্টে কিন্তু গোল্ড কার্ড দেওয়া হয় না, অর্থাৎ ডুয়াল কারেন্সি কার্ড দেওয়া হয় না। সো স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে এই কার্ডটা নিতে পারবেন না। আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটাই বলেন, এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে, সেটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। দেন অ্যাকাউন্ট করার পর ব্যাংকে আপনাকে এই কার্ডটার জন্য রিকুইজিশন দিতে হবে। রিকুইজিশন বা অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি গোল্ড কার্ড নিতে যাচ্ছেন বা ডুয়াল কারেন্সি গোল্ড কার্ড যেটা সেটা নিতে যাচ্ছেন। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে মাস্টার কার্ড ব্র্যান্ডের যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন বা এই কার্ডের যে কালারটা দেখতে পাচ্ছেন, অনেকেই হচ্ছে ভুল করছেন। আমাদের বিগত ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে হচ্ছে এই কার্ডটা আমি পেয়েছি, এটা স্টুডেন্ট কার্ডে দেওয়া হয় বা এটা গোল্ড কার্ড না, এটা প্লাটিনাম কার্ড বা এরকম এরকম অনেক কমেন্টই পাচ্ছি। তাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই মাস্টার কার্ড ব্র্যান্ডের প্রত্যেকটি কার্ড এই একই প্রিন্টে বা একই কালারের হয়ে থাকে। জাস্ট এই কার্ডের কোনায় লেখা থাকে এটা প্লাটিনাম কার্ড নাকি গোল্ড কার্ড বা স্টুডেন্ট অ্যাকাউন্টের র্যাপিড কার্ড নাকি ক্লাসিক কার্ড, এটাই কার্ডের উপর লেখা থাকে। এটা দেখে আপনাকে শিওর হতে হবে যে এই কার্ডটা কি কার্ড। ভিসা ব্র্যান্ডের কার্ডগুলোতে আমরা দেখেছি প্রত্যেকটা প্লাটিনাম কার্ড, গোল্ড কার্ড, ক্লাসিক কার্ড বা র্যাপিড কার্ডে আলাদা আলাদা কালার দেওয়া হতো এবং আলাদা আলাদা প্রিন্ট করা হতো, যার কারণে সেই কার্ডটা দেখলে আমরা বুঝতে পারতাম যে এটা কোন কার্ড। কিন্তু এই মাস্টার কার্ড ব্র্যান্ডের নতুন কার্ডগুলো আসার পর থেকে তারা কিন্তু সবগুলো কার্ডেরই একই প্রিন্ট দিচ্ছে। জাস্ট কার্ডের উপর লেখা রয়েছে গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড বা র্যাপিড কার্ড বা ক্লাসিক কার্ড। সো এই জিনিসটা আপনারা ভুল করবেন না। আপনার হাতে যে কার্ডটি রয়েছে ভালো মতো আগে দেখুন যে কার্ডের সাইডে কোন কার্ড, কোন ক্যাটাগরির কার্ড সেটা লেখা রয়েছে এবং সেখান থেকে আপনি কনফার্ম হবেন। তো যাই হোক, এই কার্ডটা পেতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে, যেটা বললাম। দেন হচ্ছে এই কার্ডের ইস্যু ফি। গোল্ড কার্ডের কোনো ইস্যু ফি নেই, যেটা প্লাটিনাম কার্ডে রয়েছে 575 টাকা, অর্থাৎ 500 টাকা ইস্যু ফি নিয়ে নেয় এবং সাথে 15% ভ্যাট 75 টাকা, টোটাল হচ্ছে 575 টাকা ইস্যু ফি কাটে। এই কার্ডটা ইস্যু করার জন্য কোনো চার্জ দিতে হবে না, জাস্ট ইয়ারলি সার্ভিস চার্জ। এই কার্ডটার ইয়ারলি সার্ভিস চার্জ হচ্ছে 690 টাকা, অর্থাৎ 600 টাকা সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট 90 টাকা, টোটাল হচ্ছে 690 টাকা। কিন্তু এটা আপনার অ্যাকাউন্ট থেকে 6 মাস পর পর 345 টাকা করে দুইবারে কাটা হবে, যেটা হচ্ছে টোটালি দাঁড়াবে 690 টাকা। এবার হচ্ছে এই কার্ডের ট্রানজাকশন লিমিট সম্বন্ধে বলি। এই কার্ডের ট্রানজাকশন লিমিট হচ্ছে ইসলামী ব্যাংকের এটিএম বুথ সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি সর্বোচ্চ এই কার্ড থেকে একদিনে 1 লক্ষ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চ পজ অর্থাৎ পিওএস মেশিন থেকে 5 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন এবং কিছু কিছু মার্চেন্ট পজের তাদের লিমিট অনুযায়ী এটা উইথড্র লিমিট থাকবে, সেটা আলাদা আলাদা ওই মার্চেন্ট অনুযায়ী ভ্যারি করবে। তবে আপনার এটিএম বুথ থেকে ট্রানজাকশন লিমিট হচ্ছে সর্বোচ্চ 1 লাখ, যেটা প্লাটিনাম কার্ডে হচ্ছে 2 লাখ টাকা এবং ক্লাসিক কার্ডে হচ্ছে 50,000 টাকা। আর এটাতে ডুয়াল কারেন্সি সার্ভিস রয়েছে, যেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ডলার ইউজ করে আপনি পেমেন্ট করতে পারবেন, আপনার অনলাইন মেক পেমেন্ট করতে পারবেন। যে কোনো গেম বা প্লে স্টোর থেকে যে কোনো আইটেম পারচেস করার জন্য আপনি এটা ডুয়াল কারেন্সি কার্ডে ডলার ইউজ করে সেটা পেমেন্টগুলো করতে পারবেন বা পারচেস করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, ক্ল্যাশ অফ ক্ল্যান্স সহ যে কোনো গেমে আপনি আইটেম পারচেস করতে পারবেন এই কার্ড থেকে। তাছাড়া ইউটিউব বুস্টিং বা ফেসবুক বুস্টিং সহ যে কোনো কাজে এই কার্ডটাতে আপনি ডলার ইউজ করে পেমেন্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কার্ডটাতে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে আপনার পাসপোর্ট দিয়ে। সেক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট লাগবে আপনার, অর্থাৎ যার নামে কার্ড তার নামেরই পাসপোর্ট লাগবে এবং তাকেই ব্যাংকের যে কোনো শাখা থেকে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে।
অনলি দেন তারপরে আপনি কেবল ডলার ইউজ করে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করতে পারবেন, অর্থাৎ ডুয়াল কারেন্সি ইউজ করতে পারবেন। আর কেউ যদি ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে সে বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সে বিষয়ে অলরেডি আমাদের আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক আই বাটনে দেওয়া থাকবে, তাছাড়া আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমাদের চ্যানেলটি ভিজিট করেও দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো। তবে ভিউয়ার্স, ইসলামী ব্যাংকের আগে যে ভিসা ব্র্যান্ডের গোল্ড কার্ডটি দেওয়া হতো সে বিষয়ে যদি জানতে চান, বা কারো যদি সেই ভিসা ব্র্যান্ডের গোল্ড কার্ডটি থেকে থাকে, তবে সেই বিষয়ে যদি কেউ জানতে চান যে এই গোল্ড কার্ডের কত টাকা সার্ভিস চার্জ বা ইস্যু ফি আছে কিনা, বা ট্রানজাকশন লিমিট কত, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সে বিষয়ে আমাদের আলাদা একটি ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও লিংক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আমরা চেষ্টা করেছি ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড ব্র্যান্ডের নতুন যে ডুয়াল কারেন্সি গোল্ড কার্ডটি রয়েছে সেই কার্ড সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর। তারপরেও যদি কোনো কিছু বুঝে না থাকেন বা কোনো কিছু জানার থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সেটা রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। এবং নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ, আল্লাহ হাফেজ।